আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। এখন আমি আমার ভিডিওটি শুরু করছি। আমি এখানে জিরাটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ব্রেস্তা হয়ে গেছে। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জিরা রসুন বাটা। এখন আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব, তেলে ভেজে নিব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচ বেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমার কারেন্ট চলে গিয়েছিল, তাই একটু অন্ধকার হয়ে গিয়েছিল। আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব শিং মাছ। শিং মাছের রগগুলো আমি মাছ কাটার পরেই আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। আপনারা সবাই শিং মাছের রগগুলোকে ছাড়িয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন, মাছটা কিছুক্ষণ সময় যাওয়ার পরে কষানো হয়ে গিয়েছে। আমি মাছটাকে এখন একে একে করে উঠিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব আমার কেটে রাখা কাঁচা কলা। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আনাজি কলা বলে, আর কাঁচা কলাও বলে। এখন আমি কলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। দেখুন, পানিও টেনে গিয়েছে, কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি কলাটাকে কড়াই থেকে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আমার মাছগুলো, আর দিয়ে দেব বাটা মশলাটা। আমি শুরুতে যে জিরা আর পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সেটাকেই পাটায় বেটে মশলা করে নিয়েছি। আমি সে মশলাটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি কিছুক্ষণ 5-7 মিনিটের মতো কিছুক্ষণ জাল করে নিব। তরকারিটা বলক উঠে যাওয়ার পরে, কিছুক্ষণ জাল করার পরে তরকারিটা আমার হয়ে যাবে। এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওগুলো আপনার কাছে প্রথমেই চলে যায়। এদিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি জালটা নিভিয়ে দিব। তরকারিটা এখন পরিবেশন করার উপযুক্ত হয়ে গিয়েছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।